গল্পের নাম ভাঙেনি যারা। অতীতের নীল দহন আফরিন একসময় খুব সাধারণ একটা মেয়ে ছিল। তার পৃথিবী ছিল ভালোবাসা আর আলিফকে ঘিরে। নিজের টিউশনের টাকা জমিয়ে সে আলিফের খেয়াল রাখত। কিন্তু আলিফ ছিল উচ্চাকাঙ্ক্ষী। তার কাছে ভালোবাসা ছিল তুচ্ছ, প্রাচুর্যই ছিল মুখ্য। যেদিন বড়লোক ঘরে বিয়ে করে আলিফ তাকে ছেড়ে চলে গেল, আফরিন সেদিন বুঝতে পেরেছিল সবাই ভালোবাসার যোগ্য হয় না। ভুলের মাসুল। এরপর আফরিন যাকে বিয়ে করেছিল সেই মানুষটা ছিল অন্ধকারের যাত্রী। নেশা, জুয়া আর দায়িত্বহীনতা ছিল তার নিত্যসঙ্গী। দুই জোড়া যমজ সন্তানের জন্ম হল, কিন্তু বাবার ছায়া তারা পেল না। শেষ পর্যন্ত নেশা আর অসুস্থতায় যখন লোকটা মারা গেল, আফরিন সেদিন কাঁদেনি, বরং এক দীর্ঘশ্বাস ফেলে আগামীর কঠিন পথটার দিকে তাকিয়েছিল। অদৃশ্য শক্তি। দাদা। এই পরিবারটার আসল স্থপতি ছিলেন ওদের দাদা। তিনি খুব অসুস্থ ছিলেন, সামনে এসে কোনোদিন নাতিনাতনীদের আদর করতে পারেননি। কিন্তু তার দূরদর্শিতা ছিল প্রখর। তিনি জানতেন আফরিনকে একদিন একাই লড়তে হবে। তাই তিনি আগেই দুইটা কাজ করে গিয়েছিলেন। এক, মাথা গোজার ঠাঁই হিসেবে 6টা বেডরুম আর 7টা বাথরুমের একটা স্থায়ী ফ্ল্যাট আফরিনের নামে করে দিয়ে গিয়েছিলেন। দুই, প্রযুক্তির এই যুগে টিকে থাকতে সন্তানদের জন্য ফ্রিল্যান্সিং আর অনলাইন কাজের ভিত গড়ে দিয়েছিলেন। 4 স্তম্ভ। জিসান, সুমাইয়া, সিয়াম ও আলিশা বড় যমজ, 18 বছর। জিসান আর সুমাইয়া এখন ঘরের খুঁটি। তারা পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে। নিজেদের খরচ চালিয়েও তারা ভবিষ্যতের জন্য টাকা জমায়। ছোট যমজ 13 বছর। সিয়াম আর আলিশা দাদাকে দেখেনি, কিন্তু দাদার রেখে যাওয়া নিয়মেই তারা মার অ্যাকাউন্টে কাজ শিখছে। 18 বছর হলে নিজেদের নামে আইডি করবে, এই স্বপ্নে তারা বিভোর। আফরিনের রূপান্তর। আফরিন এখন আর সেই অবলা প্রেমিকা নয়। সে এখন একজন সফল মা এবং ক্ষুদ্র উদ্যোক্তা। সেলাই, রান্না আর অনলাইন বিজনেস সব মিলিয়ে সে সন্তানদের একাই আগলে রেখেছে। আলিফের ফেরা ও দম্ভের পতন। বহু বছর পর যখন প্রতিষ্ঠিত আলিফ ফিরে এল, তার চোখে ছিল করুণা। সে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আফরিনের বড় ছেলে জিসান যখন বলল, আঙ্কেল আপনি ভালোই করেছেন সেদিন চলে গিয়ে, না হলে আমরা হয়তো এই দুনিয়াতেই আসতাম না, তখন আলিফের পায়ের তলার মাটি সরে গেল। আফরিন তাকে থামিয়ে দিয়ে যে কথাটি বলল, তা ছিল গল্পের আসল শিক্ষা। কারো ভুল নিয়ে নিজেদের বড় বানানো যায় না। আমরা আজ যেখানে আছি সেটা কারো দয়ার জন্য না, আমাদের পরিশ্রমের জন্য। শেষ দৃশ্য। নিজেদের ফ্ল্যাটে রাত নামে। 6টি বেডরুমের কোনো না কোনোটায় ল্যাপটপের নীল আলো জ্বলে ওঠে। কিবোর্ডের খটখট শব্দে দাদার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তব হতে থাকে। বাবা নেই, দাদাকে দেখেনি, ভালোবাসা হারিয়েছে, তবুও এই পরিবারটা অজেয়।